हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा कরি তোমরা সকলে খুব ভালো আছো। এখন চলে এসেছি লন্ডনে। পিছনেই দেখতে পাচ্ছ লন্ডন আই, গোল মতো। এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে থেমস রিভার। চলো আজকে অনেক জায়গায় যাব, এক্সপ্লোর করব, আর তার সাথে যাব হচ্ছে আর একটা বাঙালি জায়গায়, যেটাকে বলা হয় ইংল্যান্ডের বাঙালি পার্ক। পুরোটা ফাটাফাটির ব্লগ আসতে চলেছে, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। চলে এসো। আজকে ওয়েদারটা দারুণ। আগেও মোটামুটি 10 বার মতো লন্ডনে এসেছি, তার মধ্যে 8 বারই পেয়েছি বৃষ্টি। তো লাকিলি আজকে ওয়েদারটা খুবই ভালো, সুন্দর রোদ উঠেছে, এই জন্য চারপাশটা আরও ভালো লাগছে দেখতে। ওই দেখো দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টাওয়ার ব্রিজ। 2022 যখন আমরা ফার্স্ট ইংল্যান্ডে এলাম, তার পরেই আমরা এই লন্ডন ট্রিপটা করেছিলাম। তো তখন সমস্ত জায়গা আমরা ঘুরেছিলাম, তো খুব সুন্দর জায়গা। আর এখানে দেখো টেমস নদী অবিরাম গতিতে বয়ে চলেছে। টেমস নদীর কথা তো আমরা সকলেই ছোটবেলা বইয়ে পড়েছি। আর ওই যে গোল মতো দেখছো চাকার মতো, ওটা হচ্ছে লন্ডন আই। এটা হচ্ছে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে টলেস্ট ক্যান্টিলেভার্ড অবজারভেশন হুইল। এটাতেও আমরা চড়েছিলাম। খুব সুন্দর লাগে যখন তুমি একদম টপে থাকো, পুরো সিটিটাকে দারুণ লাগে। এটা হচ্ছে সামনে থেকে লন্ডন আইয়ের ভিউটা। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা গোল চাকার মতো, আর চারধারে ছোট ছোট গোল গোল মতো যেটা আছে না, ওটাকে বলে হচ্ছে প্যাসেঞ্জার ক্যাপসুল। এই লন্ডন আইয়ের টোটাল 32টা প্যাসেঞ্জার ক্যাপসুল আছে, আর এর ভেতরটা পুরো এসি থাকে। তো 32টা মতো এরকম প্যাসেঞ্জার ক্যাপসুল আছে। তো একটা প্যাসেঞ্জার ক্যাপসুলে ওই মোটামুটি ধরো 25 থেকে 28 জন মতো প্যাসেঞ্জার অ্যালাউড। এই লন্ডন আই থেকে পুরো শহরটাকে দেখতে কিন্তু দারুণ লাগে, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। খুব আস্তে আস্তে এই চাকাটা ঘোরে, তোমরা কিছুটা হয়তো দেখতেও পাচ্ছ। আর তুমি যে প্যাসেঞ্জার ক্যাপসুলে থাকো সেটা যখন একদম টপে থাকে না, চারপাশের প্যানোরামিক ভিউটা দেখতে অসাধারণ লাগে। আর যদি সানি ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগে। এই প্যাসেঞ্জার ক্যাপসুলের মধ্যে প্যাসেঞ্জারদের জন্য বসার সিটও আছে, আবার তুমি চাইলে একটু ঘুরে চারপাশের ভিউটাও নিতে পারো। তো এই ছিল লন্ডন আইয়ের কিছু ইনফরমেশন। চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। লন্ডনে এরকম প্রচুর বড় বড় ফ্ল্যাট দেখতে পাওয়া যায়। ফ্ল্যাট কনসেপ্টটা আমি যতবার লন্ডনে এসেছি লন্ডনেই কিন্তু দেখেছি। আমরা যেখানে থাকি অক্সফোর্ডে, সেখানেও কিন্তু ফ্ল্যাট এরকম বড় বড় দেখতে পাওয়া যায় না। প্রচুর বড় বড় বিল্ডিংও আছে। দেখো উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে, কি সুন্দর লাগছে না? নীল আকাশ, সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, তার মধ্যে দিয়ে ফ্লাইটও যাচ্ছে। আসলে কাছাকাছি অনেক এয়ারপোর্ট আছে, তো সেই এয়ারপোর্টেই আর কি ফ্লাইট ওঠানামা করছে। আর চারপাশে দেখো পুরো ঝাঁ চকচকে বিল্ডিং। আমাদের ইন্ডিয়াতে যেমন ফ্ল্যাট কনসেপ্টটা খুব কমন, তো অনেকে জিজ্ঞেস করে আমি যখন বাড়ি যাই যে ওখানে কি কোনো ফ্ল্যাট আছে না এমনি বাড়ি। তো তখন তাদেরকে বলতে হয় যে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে বাড়ি, বাট প্রপার যে লন্ডন সেখানে প্রচুর রকম ফ্ল্যাট আছে। আর দেখো কি বড় বড় বিল্ডিং। আমার এইখানটা যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম না, আমার নিউ টাউনের মতো মনে হয়েছিল। কলকাতার নিউ টাউন, ওখানেও যেমন বিরাট বড় বড় বিল্ডিং, ওরকম টাইপেরই মনে হয়েছিল ফার্স্ট যখন এসেছিলাম। টেমস নদীর ধারে এই শহরটাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আজকে ওয়েদার খুব ক্লিয়ার, তো তাই আরও বেশি সুন্দর লাগছে। ইংল্যান্ডে ফ্ল্যাট সিস্টেমের বাড়িগুলো কীরকম দেখতে হয়, তারপর কীরকম বড় বড় বিল্ডিং আছে, সে সমস্ত তো তোমাদের আজকের ভ্লগে আমি দেখালাম। চলো এবার আর দেরি না করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। এখন আমরা যাব হচ্ছে এমন একটা জায়গা যেটাকে তোমরা বলতে পারো বাঙালি পাড়া। তো চলো সেখানেই যাওয়া যাক। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা সেই ইংল্যান্ডের ওই বিখ্যাত জায়গায় যাব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।